অনেক বছর পর মাসির বাড়িতে হরিসভায় গিয়েছি। যাওয়ার পরে তো তখন কীর্তন হচ্ছিল, আমরা যখন ঢুকেছি তখন কীর্তন হচ্ছিল। আর এখানে মালসা টালসা রেডি করছিল আমাদের এক বৈষ্ণবী ঠাকুমা। এখানে বাইরে কীর্তন হচ্ছিল, তখনও লোকজন অতটা আসেনি। তো আমরা সব আত্মীয় স্বজনরা টুকটুক করে এক এক করে ঢুকছিলাম তখন। তা ঢুকেই কীর্তন শুনতে পেলাম, শুনে একটু ভেতরে ঢুকে গেলাম। এখানে হরে কৃষ্ণ গান হচ্ছিল, ভালোই লাগছিল শুনতে। অনেক দিন পর এরকম ঠাকুরের নাম শোনা। আর এখানে আমার দিদি ঠাকুরের এর আগেও যে পুজো হয়েছিল, হরিনামের আগে পুজোর যে প্রসাদ মেখে যে আসছিল তাকে প্রসাদ দিচ্ছিল আমার দিদি। এখানে তখন আমরা সবাই ঢুকেছি, আমি ভিডিও করছিলাম। আমি ভিডিও করে আমার দিদি বলছিল খাবি না, আমি বললাম খাবো অল্প। আমি কচুরি খেয়ে এসেছিলাম। এখানে বাইরে যে বাল্যভোজন হবে বা বাইরে দুপুরবেলা যা খাওয়া দাওয়া হবে, সেইখানে ঘ্যাট খিচুড়ি এখানে সব রান্না বান্না হচ্ছিলো বাইরের খাবারদের জন্য। আর ভোগ তো ঘরের ভেতর হয়েছিল। ভোগের ফটো তো তুলতে নেই, তাই আমি সেই ভোগের ফটো তুলিনি, ঠাকুরের সামনে যেটা দেওয়া হয়েছে। তারপরে দেখো আমার দিদি এই যে সবাইকে চন্দনে টিপ পরাতে ব্যস্ত। কেননা এটা করতেই হয়, কীর্তনে যাওয়া মানে এটা যদি না করা হয় ঠিক বোঝা যায় না যে আমি কীর্তনে এসেছি বা আমি হরিসভায় এসেছি। তো এখানে দেখো হরিসভায় সবাই বেশ আনন্দ করছে। তারপরে তো একটু পরে দেখবে এরা আবার গান করছে, আবার ভিডিও করছে, হয়তো ইউটিউব বা ফেসবুক হয়তো চালায় এরাও। ওর জন্য যতক্ষণ এরা কীর্তন করছে ততক্ষণ এরা কিন্তু ভিডিও করেছে। মানে যারা গান করছেন, এই যে এক এক করে অনেকই আত্মীয় স্বজন এসে গেছে এবং প্রতিবেশীরাও টুকটুক করে এক এক করে ঢুকছে। সবাই আনন্দ করতে ভালোবাসে, তাই না? জীবনে যত কষ্টই থাকুক না কেন, আনন্দ কে না করতে চায়। আমার মেজদি আমাকে বলছে কিরে থাকবি আজকে? তা আমি বললাম দেখা যাক। এই দেখো বসে বসে তখন আমরা গান শুনছিলাম। হরিনাম কার না ভালো লাগে বলো শুনতে। এবার এক এক করে সবাইকে তো আমার দিদি তিলক পড়াচ্ছে, টিপ পড়াচ্ছে। এবার দেখো আমার দিদি আবার অনেককে পড়ানো হয়নি, তাদেরকে আবার তিলক পড়াতে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, গৌর নিতায়ের জয়, গৌর নিতায়ের জয়। দেখো এখন হরিনাম সংকীর্তন এমন হচ্ছে না, বসে থাকা যাচ্ছে না, মানে নাচ করতে ইচ্ছা করছে। সত্যি বলছি, নাচ করতে ইচ্ছা করছে। আমিও নাচ করিনি তা নয়, তবে আমি এখন ভিডিও করছিলাম বলে সবারটা তুলছিলাম। পরের ভিডিওতে, এটা তো প্রথম পার্ট আমি তোমাদের দেখাচ্ছি, অনেক বড় ভিডিও, একটু একটু করে তোমাদের দেখায়। আমি জানি না কারোর ভালো লাগবে কি না, তবে এরকম হরিনাম সংকীর্তন যদি তোমাদের শোনাতে পারতাম। এবার মাইকের আওয়াজ আমি যদি দিই, এবার কিছু হয়ে যাবে কিনা আমি জানি না, ওই জন্য আমি নিজের ভয়েসটাই দিলাম। সবাই জোরসে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে।